আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই হিন্দু ছেলেটির বিষয়ে কথা বলি। এ ব্যাপারে তসলিম আপা একটা পোস্ট দিয়েছেন, সেটা থেকে শুরু করে তিনি কি লিখেছেন সরাসরি শুনাই। তিনি বলেছেন, এই ছেলেটি হিন্দু। 22 ঘন্টা আগে তসলিম আপার একটা পোস্ট। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানেরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। আবার বলি, এই ছেলেটি হিন্দু, যার ছবি থাম্বনেলে আপনারা দেখতে পাবেন। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। ফেসবুকে নাকি মহানবীকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে কেউ জানে না। না জেনে তার বাড়িঘর ভেঙে ফেলেছে, মন্দির ভেঙে ফেলেছে। সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলাও হয়েছে। সেই ছেলেটির সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে ছেলেটির বিরুদ্ধে, অথচ সাইবার আইন নাকি বাতিল করেছে। কতবার বাটপারে এই দেশের দেখেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে ছেলেটি জেল খেটে বেরোলেই ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করবে ইসলামী জঙ্গিরা। ছেলেটির আত্মীয় স্বজন ভয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। গড়কাটি গ্রামের সব হিন্দুই ভয়ে দেশ ত্যাগ করবে। দেশকে হিন্দু শূন্য করা মুসলমানরা কি করবে? দেশে যা করেছে তা করবে। নিজেরা নিজেদের গলা কাটবে, শিশুদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, নারীদের গণধর্ষণ করবে, খুন করবে, একাধিক নারীকে বিয়ে করে যৌন দাসী আর কৃতদাসী হিসেবে ব্যবহার করবে, শরিয়া আইন জারি করবে, মসজিদ আর মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ জঙ্গি আর জিহাদি বের হবে বছর বছর। তারাই দেশটিকে ধর্মের হামানদিস্তায় পিষে নিশ্চিহ্ন করবে। জি, এই ছেলেটাকে, জি, এই ছেলেটা এখন এই ছেলে কি কটূক্তি করেছে? আমরা দেখেছি যে ইসলাম ধর্ম নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে আমরা জানি না, আমরা শুনিও না। কোনটা যে কটূক্তি আর কোনটা কটূক্তি নয়, আমরা তাহলে একটু মেজারমেন্ট করতে পারতাম যে সত্যি কটূক্তি, সেটা আমরা কোনোদিন জানি না। ধরেন, নবীকে কাউবয় বলেছে, এটা যদি আমি বলি ইসলাম অমান্য হয়ে যাবে। এটা যদি তসলিমা নাসরিন বলেন সাতিমে রাসূল হয়ে যাবে। এটা যদি আসাদ নূর বলেন বাড়িঘর বেরিয়ে দিবে। এটা যদি অন্য কেউ বলে সেটা ইসলাম খতম, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। কিন্তু ইসলাম নবীকে কাউবয় কে বলেছে? কেউ আমরা বলিনি। কে বলেছে? এই দেশের প্রখ্যাত মৌলবী। কিন্তু এটা যদি কোনো হিন্দু ছেলে বলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে, তার নামে কি সাইবার সুরক্ষা আইনে মামলা হবে। এই দেশে বলেছে যে নবীরা এবং তার সাহাবীরা অন্যের বউ নিয়ে পছন্দ হলে বলতো তোমার বউ দিয়ে দাও। এই কথাটা যদি কোনো হিন্দু বলতো বা আমি বলতাম, এটা আমি জানতামই না এই হাদিস। এটা যদি আমি বলতাম তাহলে কি হইতো? ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া, এই কথাগুলো বলতো। কিন্তু আসলে কি তাই? তারাই বলতেছে। নবী ইনট্যাক্ট ছিল না, নবীর ওয়াইফ ইনট্যাক্ট ছিল না, 3বার তালাক খাওয়া। আজকে আজকে এক নারীর কাছে আমি মুখে শুনলাম, ইরানির এক নারীর সাথে কথা হলো না। সে আমাকে কি বলেছে জানেন? ওই নবী নাকি কন্যা ছিল একটা। আমরা কিন্তু জানি যে ওই উম্মে কুলসুম, জয়নব, তারপর আরেক বলে 4 কন্যা ছিল, তাই না? উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা, একটা ভুলে গেছিলাম এখন। ঠিক আছে, 4টা কন্যার কথা শুনেছি। সেই ইরানি নারী বলছে না, তার তো কন্যা একটা ছিল, ফাতিমা। এই কথা যদি বাংলাদেশ আমি বলি, আমার উপায় আছে? ইসলাম অবমাননার অভিযোগ আনবে। সেই ইরানি নারী আমাকে বলেছে, আজকে একজন ইরানির সাথে আমার কথা হয়েছে। সে বলছে না, তার তো কোনো কন্যা ছিল না, একটাই কন্যা ছিল, ফাতিমার কোনো কন্যা নাই, তার নিজের কোনো কন্যা নেই। আজব ব্যাপার। অথচ আমরা জানি জিন্নুর আইন যে আপনার ইসলামের এক খলিফা ওসমান নবীর 2 মেয়েকে বিয়ে করছে, এটা তারা মানেই না। তারপর আরেকটা জিনিস বলি, ইসলাম অবমাননা কোনটাকে বলে? ইরানের শিয়ারা যেভাবে মহরম পালন করে, বাংলাদেশ সেভাবে পালন করলে তো পিটিয়ে মেরে ফেলবে। সৌদি আরব হলে তো গর্দান নিয়ে নেবে। তো কোনটা যে ইসলাম অবমাননা, কোনটা নবীর প্রতি দ্রোহিতা, কোনটা গুস্তাকে রাসূল, কোনটা গুস্তাকে সাহাবা, কেমনে বুঝলেন? কি বলেছে সে, সেটা আর কেউ আমাদের কোনোদিন বললো না। এটা সত্য না মিথ্যা সেটা দেখার আমাদের কোনো সুযোগ নেই, দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? মানে এটা একটা প্রতারণা। এই দেশের মুক্ত চিন্তার মানুষ, এই দেশের মুক্ত বুদ্ধির মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ সহ সংখ্যালঘুদের তাড়ানোর একটা হাতিয়ার ইসলাম অবমাননা। মানে কেউ যদি বলে যে পানি চক্রটা শুধু ক্লাস 5-এ গিয়ে বোঝায় বিজ্ঞান বই, ওটা ইসলাম অবমাননা হয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষকদের কিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, ওটা ইসলাম অবমাননা। আপনি যদি বলেন পীর সাহেব একজন ওসিকে থ্রেট করেছে হিন্দু বলে, সে শুধু বলেছে যে আমি সার্কিট হাউসে আছে সমস্যা, কোথাকার কোন পীর সাহেব, এটা অন্যায় হয়ে গেছে। অথচ এই দেশের মৌলবীরাই বলে পীর মানেই ব্যবসা, পীর মানেই বাটপারি। তিনি শুধু বলছেন কোথাকার কোন জয়ন্ত পীর। কি অন্যায়টা করেছে আপনি জান? লামা জাবি যারা আছে তারা কোনো পীরকে মানে? পীরকে তারা মানে না, তাহলে কোনটা ইসলাম অবমাননা? একজন ওসিকে বলতেছে জয়ন্তপুরের পীর সাহেব আসবে, আপনি কোথাকার কোন জয়ন্ত পীর, এটা আর বলে না? কোথাকার কোন ভাষানি বলে নাই, কোথাকার কোন পীর বলে নাই। বাংলাদেশের যারা লামা যাবি তারা তো পীর মানেই না, যারা কমি তারা তো পীর মানেই না। তাহলে ওই লোকটার সাথে বলছে কোথাকার কোন পীর, ঠিকই তো বলেছে। সাইদি এই দেশে বলেছে দেইলারা জাগার যে কলা গাছ খাইলো চিরে জিরে মানে কিছু, আর দেশটা খাইলো পীরে। এটা আমি বললেই তো ইসলাম অবমাননা হয়ে যেত। মানে কোনটা নবীর অবমাননা? আপনি দেখেন, আপনারা জানেন যে ভারতের সেই, আরে ভুলে গেলাম নাম, ভারতের সেই রাজনীতিবিদের পিজিবির নেত্রীর নাম ভুলে গেলাম,
তিনি তিনি কি বলেছিলেন যে নবী 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরে তার সাথে সংসার করেছে, মানে সঙ্গম করেছে। ইসলাম অমান্য হয়ে গেছে, এটা মৌলবীরাই বলে। বরং আলিয়া মাদ্রাসায় পরে 6 বছরে বিয়ে করছে, 9 বছরের কথা বলে না। আমি নিজে দেখেছি সেই কোশ্চেন। নবী বিয়ে করছে 6 বছর আয়েশাকে, 6 বছর ছিল আয়েশার, 6 বছর। এটা নূপুর শর্মা মনে পড়েছে, নূপুর শর্মা বিজেপির নেত্রী, তার নেতৃত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ চলে গেছে, এবং এই কারণে খুনোখুনি হয়ে গেছে। তার পক্ষে একজন নূপুর শর্মা সরে গেছে, মেরে ফেলেছে ভারতে, এবং তাকে সারানোর জন্য বামপন্থীরা লেগে গেছে। যে লোকটা শুধু বলেছে নূপুর শর্মা যা বলেছে সঠিক, তাকে মেরে ফেলেছে, এক দর্জিকে মেরে ফেলেছে। যারা মেরে ফেলেছে তাদেরকে সারানোর জন্য ভারতের বামপন্থীরা রেডি, কোটি কোটি টাকার উকিল তাদের জন্য রেডি। অদ্ভুত ব্যাপার। যা মৌলবীরা বলে, নূপুর শর্মা বলেছে, সেটা ইসলাম ধর্ম অবমাননা হয়ে গেছে। তো কোনটা যে ইসলাম ধর্মের অবমাননা আমরা তো জানি না। আপনারা বলেন যে কোনটা ইসলাম ধর্ম অবমাননা। পৃথিবীর কোন ফেরকা, ইসলামের কোন ফেরকা আরেক ফেরকাকে কাফের বলে নাই? আমাকে একটা ফেরকা বলেন, কোন ফেরকা একে অপরকে কাফের বলে নাই? এই যে কাদিয়ানীরা, শিয়ারা, এদের কাফের বলে না? আজকে একজন আমাকে লিখেছে, যে মেসেজে লিখেছে যে বাংলাদেশের কোন অঞ্চলের কথা, চিটাঙ্গের কোন জায়গার কথা বলছে, সেখানে লেখা আছে, ব্যানারে লেখা আছে শিয়া কাফের। তাহলে কোনটা যে ধর্ম অবমাননা আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? নবী অশিক্ষিত ছিল, এটা বললে কাফের, আপনি কাফের হতে দেবেন না। কিন্তু আমি তো নিজের মুখে মৌলবীদের কাছে শুনেছি নবী উম্মি ছিল, অশিক্ষিত। এখন আপনি উম্মির ব্যাখ্যা তেনা পেশায় পেশায় আলাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। হিজরত মানে পলায়ন, পালাই গেছে নবী, নবী পালাই গেছে, হিজরত মানে পলায়ন। এটা বলে আপনার যদি বলেন যে এটা হয়ে গেছে কি ইসলাম অবমাননা, তাহলে কি করবো আমি? মদিনার নাম ছিল ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যারা প্রথম সেমিস্টারে যায় তারা এটা জানে, এমনকি ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র জানে, ইন্টারমিডিয়েট পড়লেও জানে ইসলামের ইতিহাসে। ইন্টারমিডিয়েট কলেজেও যদি তার একটা সাবজেক্ট থাকে, ডিগ্রি থাকে, সে জানে যে মদিনার নাম ছিল ইয়াত্রিব, সেখানে মদিনার ইহুদিরা নবীকে জায়গা দিয়েছে। এই কথা বললো ইসলাম অবমাননা হয়ে যাবে, ইতিহাসে, ইসলামের ইতিহাসে লেখা। আজকাল তো মামুনুল হকের বিরুদ্ধে বলে যে ইসলামের অবমাননা হয়, সরমনাই পীরের বিরুদ্ধে বললে ইসলাম অবমাননা হয়, কিন্তু তারা বলৎকার করলে ইসলাম অবমাননা হয় না, তারা কোরআনের উপরে পায়খানা করলে ইসলাম অবমাননা হয় না। আপনাদের ষড়যন্ত্রের কথা মনে থাকার কথা, কোরআনের উপরে পায়খানা করেছিল হিন্দুদের ভাসানের জন্য, সংখ্যালঘুদের ভাসানের জন্য, তারা পর কেউ এটা নিয়ে কথা বলেনি। তখন সেটা হয়ে গেছে তার নাকি মস্তিষ্ক নষ্ট ছিল। যিশু তারপর কৃষ্ণ, মোহাম্মদ সব এক, এটা যদি আমি বলি তাহলে তো বলবেন ইসলাম অবমাননা। কিন্তু শিবিরের নেতা বলেছে তো, শিবিরের উকিল মনির বলে নাই? এই তো ইসলাম অবমাননা আসলে কি, নবীর অবমাননা কি, এটা তো আপনি সঙ্গে আনতে পারবেন না। আপনি বলে দিলে হয়ে গেল নবীর বাবা মা জাহান্নামে যাবে, এই পৃথিবীর বহু মৌলবী বলে। আমি যদি এটা বলবেন, এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান পোস্ট দেয় যে এটা কেমন ধর্ম, নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, তারা দুজকে যাবে, আর মুসলমানরা বলে হযরত মুহাম্মদ সবাই সাবায়াত করবে, এটা যদি কোনো হিন্দু লেখে বা আমি লিখি, আমি প্রশ্ন আসতে পারে না যে নবী নিজেই নিজের মা বাবাকে উদ্ধার করতে পারবে না দুজক থেকে, তাহলে আমাকে কিভাবে সাবায়াত করবে? আমার বাপকে কিভাবে সাবায়াত করবে? আমার মাকে কিভাবে সাবায়াত, আমার সন্তানকে কিভাবে সাবায়াত করবে? আমার বউকে কিভাবে সাবায়াত করবে? আমার বাচ্চা কাচ্চার কিভাবে নবী সাবায়াত করে, যে তার নিজের বাপ মারে সাবায়াত করতে পারবে না? এই প্রশ্ন করলে তো আমার বলবেন ইসলাম অবমাননা করছি। কিন্তু রাজ্জাক হুজুর তো বলছে নবী বাপ মা দুজকি জাহান্নামী। এই যে কি আহমকুল্লাহ বলছে নবীর মা বাপ দুজকি জাহান্নামী, বলে নাই? তারপর কি মহসিন ঠসিন আরো আছে, তারা বলে নাই? জামাতের যত 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 লামা যাবে আছে সবাই তো বলছে নবীর বাবা মা জাহান্নামী, তারা বলে এবং লেখে। কিন্তু আমি বললি তো হয়ে যাবো ইসলামের অবমাননা হয়ে গেছে। তাহলে ইসলামের অবমাননা হচ্ছে আসলে ইসলাম খত্রেবে, নবী খত্রেবে, এটা হচ্ছে একটা প্রতারণা, বাটপার। এটাকে রাজনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ধর্মের কথাটা এটা বাটপার। সব ধর্মের অবমাননা শুধু বাংলাদেশে হয়, আর কথা হয় না। এবং দেখেন সংখ্যালঘুদের, আমি বলেছি তো সংখ্যালঘুদের থাকতে দিবে না এই দেশে। ওই যে কিছুদিন যাবত এই যে এখন শুরু করেছে কালেমার পতাকা নিয়ে ফাতরামি শুরু করেছে। এই পতাকা যখন পুলিশ সরাই নিবে, বলবে যে এই যে ইসলাম অবমাননা করেছে, পুলিশ কাফের, বলবে যে এই পতাকা যে সরাই সে কাফের, এটা বলবে। দেখেন কিন্তু ফাতরামি করতেছে তারা, তারা ঘৃণা শেখাচ্ছে এই পতাকার মাধ্যমে। তারা সব মানুষকে, এই যে মৌলবী একটা বলেছে যে আমার সন্তানকে আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকে থুতু দেওয়া শিখাই, ঘৃণা করে। তোমার আমি মানুষই মনে করি না, আর তোরে মানুষ মনে করে কে? তোরে মানুষ মনে করে কে মৌলবী? এখন আমি যদি বলি মৌলবীরই তো আমি মানুষ মনে করি, ওরা দেখলে আমি থুতু দেই, তাহলে বলবো সে করতে ইসলাম অবমাননা করেছে, ইসলাম খত্রমে। কিন্তু এগুলো ঘৃণা তো তারা ছড়াচ্ছে ভাই। তো নবীর অবমাননার কথা কোনটা? নবী 13টা বিয়ে করছেন, এটা বললে ইসলাম অবমাননা হয়ে যাবে? কিন্তু নবী 13টা বিয়ে করছে, আপনারাই বলেন। যা দাসী ছিল আপনারাই বলেন। নবী এতিম ছিল বললে কি অবমাননা হয়ে যাবে? নবী কোরআনের আয়াত নিয়ে রাখছেন, সেগুলো ছাগলে খেয়ে ফেলতো, রুটির মধ্যে লেখা ছিল সেগুলো খাই ফেলতো, এটা তো হাদিস আছে। এটা বললেও কি হয়ে যাবে? এটা বললেও কি ধর্ম অবমাননা হয়ে যাবে? নবীর যে স্ত্রী আয়েশা, তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিল স্বয়ং নবী, এবং হযরত আলী বলছিল তালাক দিয়ে দেন, তার জামাই বলছিল তালাক দিয়ে দেন। এই জন্য তো আলীর সাথে আয়েশার এত বিরোধ আবু বকরের, এটা জানেন না তো? শিয়া সুন্নির বিরোধ কিন্তু এটা একটা কারণ। তো এটা তো ইসলামের ইতিহাসে লেখা, এটা কি ইসলাম অবমাননা হয়ে যাবে? সাতিমে কি গুস্তাখে সাহাবা হয়ে যাবে? আরে ভাই, ইসলামের ইতিহাসে উষ্টের যুদ্ধে আলী এবং আয়েশার যে যুদ্ধ, শ্বশুর শাশুড়ির জামাইয়ের যুদ্ধে কতজন লোক মারা গেছে? 25,000 সাহাবী মারা গেছে। সবগুলো সাহাবী মানে বুঝেন আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর রাজি, এরাও আবার আল্লাহর উপর রাজি, যাদের দুনিয়াতে বেহেশত কনফার্ম। এবং ইসলামে বলেছে কোন সাহাবীকে যদি তুমি তাকে আদর্শ হিসেবে মানো, তুমি বেহেশতে চাজালায় বেহেশতে চলে যাবে। তো 25,000 সাহাবী কারা মারছে? আমি মারছি?
25,000 সাহাবী কে মেরেছে? তসলিমা নাসরিনকে মারতে গেছিল? 25,000 সাহাবী কে মেরেছে? কে মেরেছে? নরেন্দ্র মোদী কে মারছিল? এই নেতানিয়াহু কে মারছিল? না ট্রাম্প কে মারছিল? তো মুসলমান মারছে। কোন মুসলমান? সাচ্চা মুসলমান। খোদ নবীর উম্মুল মুমিনিন আয়েশা ভার্সেস ইসলামের খলিফা আলী, দুইজনে মিলে ফাইট করেছে, মারা গেছে। 25,000 সাহাবী মেরে ফেলছে নিজেরাই। এছাড়া আরো যুদ্ধ হয়নি সাহাবীদের মধ্যে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কি ইসলাম অমান্য হয়ে যাবে আমি বললে? হ্যাঁ, আমি বললে ইসলাম অমান্য হবে। আমি যদি বলি মাদ্রাসায় কেন বলৎকার হয়, এটা বললে ইসলাম অমান্য হয়, কিন্তু যারা বলৎকার করে এবং ক্যান্সার বানায় ফেলায় পশ্চাৎ দেশের শিশুদের, ওটা ইসলাম অমান্য হয় না। মানে ইসলাম অবমাননা, নবীর অবমাননা, আল্লাহর। আচ্ছা, আল্লাহ হইলো সবচেয়ে ক্ষমতাধর, তাই না? আল্লাহ আসমান জমিন সবকিছু, আল্লাহর অপমান হয় কিভাবে? আল্লাহর অপমান করা সম্ভব? যার এত ক্ষমতা, ভগবানের অপমান করা সম্ভব? আমি ফরি যদি ভগবানের গালি দিই, আমি ফরি আল্লাহরের গালি দিই, কি হবে তাদের ভাই? আমি আল্লাহরের জাতা বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হলো আল্লাহ? আমি ভগবানের বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হবে ভগবানের? আমি কে? যদি সত্যি তারা থাকে, তারা এত ক্ষমতাবান হয়, এ যদি বাচ্চা বলার মতো গালি দিলে তোর মেরে মার মতো হয়। মানে বাচ্চা বলার যদি একটু গালি দেন, তোর আমি আরেক বাচ্চারা মারতে দেয়। গলির কুকুরের মতো ঘেউ, একজন ঘেউ গেলো, একজন ঘেউ করে, এরকম হয়ে গেল না? গলির মস্তানের মতো। আল্লাহ কি গলির মস্তান? ভগবান কি গলির মস্তান যে তাদের আমি গালি দিলে আমার মারতে আসবে তারা? আল্লাহ ভগবান যারা স্রষ্টার আপনি দাবি করেন, যারা এর সমালোচনা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুচোখে জানলাম আমার আগুনে পুরাবেন কেন? কি কারণে? আমি যদি আমার মতো 100 কোটি ফরিদ সারাদিন আল্লাহর গালি দেয়, মা বলতে কি হবে আল্লাহর? আবার বলেন, এত ক্ষমতাধর ব্যক্তি, কি হবে? ক্ষতি হলে আমারই হবে, কিন্তু তার কিছু হবে? তাহলে এটা কিভাবে ধর্ম অবমাননা হলো? কিভাবে আল্লাহর গালি দিলে অবমাননা হলো? কি সমস্যা আপনার? আসলে আল্লাহ অবমাননা না, নবী অবমাননা। নবী মারা গেছে 1400 বছর, 1450 বছর আগে, ওই মরা ব্যক্তির অবমাননা হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার! 1400 বছর আগে একটা লোক মারা গেছে, তার নিয়ে কথা বললে এটা সে ধর্ম অবমাননা হয়ে যায়। ফাতরামি করার একটা তো সীমা থাকা উচিত। এটা হলো আপনার বিশ্বাস আহত হয়েছে। আপনি বিশ্বাস করেন 6 বছরের মেয়েরে বিয়ে করলে সেটা বৈধ। আমার কাছে তো সেটা বৈধ হবে না। 6 বছরের মেয়েরে কোনো সব লোক বিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয় না। আমি বলবো, আরেকজন বলবে। আপনার সমস্যা কি? আপনি যে কাজ করলে তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছিলেন, যে কাজ করলে সমালোচনা হয়, লজ্জা পাবা, সেই কাজ করো কেন বাবা? তসলিমা আপা কত অনেক আগে এটা তো পত্রিকায় পড়েছি, না কলমে পড়েছি, নাকি তার বইয়ে পড়েছি, না ফেসবুকে, আমার মনে নাই। তিনি একবার একটা লিখেছিলেন যে যাহা করলে পুরুষেরা লজ্জা পায়, যাহা করলে তুমি লজ্জা পাও, এরকম লিখেছিলেন। তুমি সেটা করো কেন? 6 বছরের বাচ্চারা বিয়ে করছে বললে আপনার সমস্যাটা কি? করছে তো এটা, তার ধর্ম মানা হয় কেমনি? মৌলবীরা বলতেছে নবীর বাপ মা জাহান্নামী, দুজকে যাবে, নবী রক্ষা করতে পারবে না। তাহলে আমি যদি বলি যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারবে না, আমি ফরিদের কেমনে দুজক থেকে রক্ষা করবে? এটা ধর্ম মানা হয়ে গেল। তাহলে আগে আগে রাজ্জাক বিন ইউসুফের কে ধরেন, মহসিনকে ধরেন, রাজ্জাক বিন ইউসুফের পোলাপানকে কে ধরেন, শায়েখ আহমকুল্লাহকে ধরেন, ওটা সেটার মধ্যে গোলাবে না। সব দুর্বল লোক যারা সংখ্যায় কম, তাদের আপনি হিন্দুদের উপর অত্যাচার করতে পারবেন। আমি ফরিদ আমার মতো 200-400 সারা দেশে 100-200 মানুষ মুক্ত চিন্তার কথা বলে, তা করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্ষমতার গায়ের জোর। আবার ইসলাম যখন শুরু হয়েছিল, লাথি উষ্টা খাইতো, ওটা নিয়ে আবার খুব গল্প করে, আমার অমুক সাহাবী এত কষ্ট করেছি গো। তা আমারও তো কষ্ট আপনারা দিচ্ছেন না? আপনারা বাংলাদেশ থেকে মুক্ত চিন্তার মানুষদেরকে হিজরত করতে বাধ্য করেন না? করেন কিনা? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি রোহিঙ্গাদের ব্যাপারে। রোহিঙ্গারা চিটাগাঙে আছে, তাদের অন্য বস্ত্র বাসস্থানে তাল বাহানা করতেছে। মুসলমান রোহিঙ্গাদের দিচ্ছে, কিন্তু হিন্দু রোহিঙ্গা যারা তাদের খাবার দিতেছে না, তাদের সহযোগিতা করতেছে না। বরং উল্টা সেখানে কি মন্তব্য করতেছে, ভারত যাওয়া। সেখানে তারা মন্তব্য করতেছে এই বাংলাদেশের মুসলমান। দেখলাম কয়েকটা কমেন্ট, ভারত যাওয়া। বিশ্বাস হয় না যে আপনাদের শোনাই, দেখি কি লেখছে সেখানে। দেখেন সেখানে কি লেখছে, আপনাদের শোনাই রোহিঙ্গাদের নিয়ে। মুসলিম রোহিঙ্গা, যে এটা সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজ, সেখানে আসছে মুসলিম রোহিঙ্গারা ত্রাণ পেলেও পাচ্ছে না হিন্দু রোহিঙ্গারা। কেন ভাই আপনি ত্রাণ দিবেন না? কি কারণে? কি অপরাধ তাদের? এই দেশের মুসলমান ভারতে গিয়ে অনুপ্রবেশকারী, তাদের আপনি জায়গা দেন না, হিন্দু রোহিঙ্গা হলে জায়গা দেন না, এগুলি কি? দেখেন একজন লিখছে, এই যে একজন লিখেছে ভারত যাও, রোহিঙ্গা হিন্দুদের উদ্দেশ্যে লিখছে ভারত যাও। আরেকজন লিখেছে মোদির কাছে গিয়ে কও। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে বলো। আরেকজন লিখছে ইসকন কই। এগুলো হলো তাদের বক্তব্য। মানে হিন্দু রোহিঙ্গারা না খেয়ে আসছে, কষ্টে আসছে চিটাগাঙে, এই কক্সবাজারে, এদের ব্যাপারে এই বক্তব্য বাংলাদেশি মুসলমানদের। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে কও। এই যে আরেকজন বলছে আমরা আন্দোলন করে করিডোর দিছি কি হিন্দুদের বসায় খাওয়ার জন্য, এটা বাংলাদেশি মুসলমানের চিন্তা। অথচ আপনাদের একটা কথা বলি, আমাদের একটা বিশেষ বৈঠক হচ্ছিল, আপনার বিশেষ আলোচনা হচ্ছিল, আমরা কয়েকজন দেশি বিদেশি এবং ভারতের সেখানে হিন্দুত্ববাদী লোক ছিল। সেখানে একজন প্রস্তাব দিয়েছে ভারতের জন্য, যেটা আমি বলেছিলাম এর আগে। আবার এই যে বললাম না হিন্দুত্ববাদীর সাথে কথা হয়েছে,
দু একটা বাটপার হিন্দু আবার বলবে এই যে ফরিদের সাথে হিন্দুত্ববাদী সম্পর্ক, এটাও দেখবেন দুইজন আবার কওয়া শুরু করে দিবে, এটা আবার কাট করে। ঠিক আছে, হতে পারে সে বাটপার এই আলোচনাতেও ছিল, হতে পারে, কিন্তু সে বলবে যে এই যে ফরিদ হিন্দুত্ববাদীদের সাথে ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। সেখানে একজন যে বলেছিল যে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেন। আমারও বলেছি আর একজন, আমারও নীরব সমর্থন, আমি চুপ ছিলাম, কোনো হ্যাঁ না বলিনি। কিন্তু একজন বিজেপির নেতা, সাধু সন্ন্যাসী, আমার ওই দিন থেকে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে আরো, বলে যে না, আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের সনাতন ধর্ম শত্রুকে না খাইয়ে রাখার পারমিশন দেয় না। আর এনে মুসলমান কি বললো যে তোমরা করিডোর দিয়ে আমরা কি রোহিঙ্গা নিয়ে আসি হিন্দুরা খাওয়ানোর জন্য? চিন্তা করে দেখেন, এই হলো মুসলমান। আর এই যে যতই হিন্দুদের গালি দেন তাদের মধ্যে পার্থক্য দেখেন, হিন্দুত্ববাদী বলে গালি দেন যে হিন্দুদের, কিন্তু পার্থক্যটা দেখেছেন তারা কি বলে? আমি সাক্ষী, বলে যে না না না, বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি বন্ধ করার জন্য সরকারকে কখনোই বলবো না, কারণ মানুষকে না খায় রাখা যাবে না। এটাই বৈদিক দর্শন, বৈদিক সাহিত্য, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের শিক্ষা। কিন্তু মুসলমান কি করতো? না খাওয়াই মারতো। আপনার একটু উদাহরণ দিই, কাতারের সাথে সৌদি আরবের ঝগড়া লাগছিল, মনে আছে কি? এই 5-7 বছর আগে, আমার এক্সাক্ট টাইম মনে নেই। সৌদি আরব কি করছিল জানেন? কাতারের সামনে খাল খনন করছে মরুভূমির মধ্যে, যাতে না যাইতে পারে। মুসলমান মুসলমান দুইটাই ধনী। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি ভারতের মতো শক্তিশালী হইতো, বাংলাদেশ, মনে করেন বাংলাদেশটা ভারত আর ভারতটা বাংলাদেশ, আর বাংলাদেশে হিন্দু থাকে 90%, তাই না? সবগুলো ব্লক মেরে না খাওয়াই মারতো বাংলাদেশের হিন্দুদের। কিন্তু ভারত কিন্তু হিন্দুরা সেটা করে নাই। বিজেপির লোকের কথা বলতেছি, বিজেপির লোক এই কথা বলেছে। আমি বললাম তো, ওই কারণে হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। তাদের শত সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা তো আমি সাক্ষী। যাই হোক, এই যে আরেকজন বদমাইশ লেখছে, আরেক মুসলমান, যে ঠিক আছে, মানে হিন্দু রোহিঙ্গারা ভারতের বাংলাদেশে না খায় আছে, তাদের সঙ্গে কি বলছেন? ঠিক আছে, মাঝে মধ্যে নির্যাতন কি জিনিস টের পাক, মানে না খায় রাখে সে টের পাওয়াবে। বুঝতে পারছেন তো? কেন বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমান। অথচ ভারতে রেজিস্টার 16,000 মুসলমান রোহিঙ্গা, 16,000 রেজিস্টার্ড, সেখানে খাইতেছে থাকতেছে। আর আনরেজিস্টার্ড 60,000 রোহিঙ্গা মুসলমান বসে খাইতেছে ভারতে। আর বাংলাদেশে কয়েকশো রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা, তাদের বাংলাদেশ খাবার কম পড়ে যেতেছে, অথচ সমস্ত খাবার বিদেশিরা দেয় এখানে। আর ভারতে 60,000 মুসলমান রোহিঙ্গা বসায় খাওয়াইতেছে, আর বাংলাদেশের মুসলমান কয় ঠিক আছে। এই হলো মুসলমানদের চিন্তা চেতনা। এই যে আরেকজন লিখছে যে ধর্মের বাবা ডাকবো, একটা একটা করে ধরে ভারতে পাঠাবো, মানে হিন্দু রোহিঙ্গাদের ভারত পাঠাই দিব, বাংলাদেশে থাকতে দেবে না। এই যে আরেকজন লিখছে ইন্ডিয়া যায় না কেন? সব কিন্তু আবার পাক্কা মুসলমান, কিন্তু এরা ভারতে গিয়ে মুসলমানরা থাকবো, ঠিক আছে। যাই হোক, ইন্ডিয়া যায় না কেন? একজন ঠিক বলেছেন যে হিন্দু কোটিপতিদের বলতে, দাদাদের বলতে চায় আপনারা ওদের পাশে দাঁড়ান, এটা এত টাকা দিয়ে। যে ঠিকই বলেছেন, হিন্দুদের উচিত ওই হিন্দু রোহিঙ্গাদের অন্তত সহযোগিতা করা, কারণ এই দেশের মুসলমান তাদের সহযোগিতা করবে না, তাদের হিন্দুদের উচিত সেখানে হিন্দু রোহিঙ্গাদের খাদ্য দেওয়া, সহযোগিতা দেওয়া, আর্থিক সহযোগিতা দেওয়া, এটা দেওয়া উচিত। বাংলাদেশের হিন্দু রোহিঙ্গাদের যারা আছে তাদের কথা বলতেছি। এই যে আরেকজন লিখছে, কি বলবো আর, যে আর দরকার নাই, অনেক হয়েছে, ইন্ডিয়া চলে যাও, এগুলা লাভ। মানে 10-12 লক্ষ মুসলমান রোহিঙ্গা থাকতে পারবে, আর 300টা পরিবার, 350 পরিবার, এদের প্রতি এদের আর সহ্য হইতেছে না বাংলাদেশের মুসলমানদের এই অবস্থা। 60,000 রোহিঙ্গা ভারতে থাকতেছে, খাইতেছে, বাচ্চা পয়দা করতেছে। আর ভারতের কথা কি বলবো, আমাদেরই জায়গা দেয় না, কি বলবো আর, রোহিঙ্গাদের জায়গা দেয়। এই যে আরেকজন লিখছে তোরা ভারত যা, এগুলো হলো ভাষা। এই যে আরেকজন লিখছে ভারত চলে যাও। এটা আপনারা এই নিউজটা পাবেন সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজে, ঠিক আছে। এগুলো এখানে কমেন্টস গুলো আপনারা পাবেন। এই হলো অবস্থা। তো বাংলাদেশে সংখ্যালঘুদের আসলেই পছন্দ করে না বাংলাদেশের মুসলমান না, পৃথিবীর সব পৃথিবীর মুসলমানই অমুসলমানদের কাফের, অপবিত্র মনে করে, কিছু করার নেই। এদের শিক্ষাটা এটা দিয়েছে। যাই হোক, কিছু কমেন্টস নিয়ে শেষ করে দিই, অনেক লাভ। এই কমেন্ট নেই। একজন লিখেছেন ফরিদ ভাই জ্বর আসার প্রথম লক্ষণ, জি। এই যে আরেক বাটপার দেখেন কি বলছে, কাকু তুমি বাংলাদেশের সরকারকে খাওয়াতে হবে কেন? তোমার ব্যক্তিগত সম্পত্তি খাওয়াও। রোহিঙ্গারে এই যে 10-12 লক্ষ রোহিঙ্গারে তোমার মায়ের লাঙ্গে খাওয়ায়, ভাবির বলা, তোমার মায়ের লাঙ্গেরা খাওয়ায় না তোমার মায়ের ভাতারে খাওয়ায়? আর 300 জন রোহিঙ্গারে, হিন্দু রোহিঙ্গা এলে তোমার সেটা মিঞ্জা যায়। আর ভারতে যে 60,000 মুসলমান রোহিঙ্গা আছে, ওটা তোমার কোন মায়ের ভাতারে খাওয়ায়?
আচ্ছা, এখন দেখি একজন কি লিখেছে। ফরিদ ভাই, আপনাকে হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগলের মতো ভালো, তাই নাকি? প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কেন? এই তো ভাই মনক্ষুণ্ণ হইতে পারলাম, মানে সন্তুষ্ট হতে পারলাম না কেন? সবাই যদি ভালোবাসে সমস্যা কি? ফরিদ ভাই, হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগলের মতো ভালো, মুক্তি মাসুদকে ভালোবাসে। আপনি রয়ের দালাল, নন্দন দালাল, ইসরায়েলের দালাল, হিন্দু তাই নাকি? বাবা, এত লোকের দালাল আমি, বাপরে বাপ, বিরাট যোগ্য লোক। যেদিন হিন্দুরা ভারত চলে যাবে, এটা ভাই আপনার আত্মতৃপ্তি নিয়েন না ভাই। এগুলো বইলে আত্মপ্রবঞ্চিত না। পাকিস্তান থেকে হিন্দু খেদাই দিছে, পাকিস্তানকে ভেঙে গেছে, পাকিস্তান শেষ হয়ে গেছে, আফগানিস্তানে হিন্দু নাই সেজন্য আফগানিস্তান হাওয়া হয়ে গেছে, এগুলো বলে আত্মতৃপ্তি পেতে পারেন। বাস্তবতার সাথে আর কোনো মিল নেই। এটা হলো আপনাদের সমস্যা ভাই। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। একজন লিখছেন অবশ্য এক্সেলেন্ট। একজন কি লিখছেন, ফরিদ বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক কি কোথায় মেল করা যাবে? ইন্টারনেটে খুঁজ নেন, খুঁজ নিলেই পাবেন। একজন লিখেছে যে কেরলের হিন্দুরা গরু কেটে ভাই, বাংলাদেশে বহু মুসলমান আছে শুয়োর খায়, এটা আপনি কিভাবে দেখেন? বহু মুসলমান আছে শুয়োর খায়, এটা জানেন আপনি? আমি নিজের চোখে দেখেছি। জি, আপনি ঠিকই বলছেন। কোন মুসলিম দেশে দেখেন হিন্দু সরকার কথা বলে, হ্যাঁ জি, এটাই হিন্দুদের, এটাই হলো বোকামি। জি, ঠিকই বলেছেন, আপনার সাথে একমত। আসলে ইসলাম অনুযায়ী হিন্দু যুবক আটক, তাহলে হিন্দু দেবতার তার করা হয়েছে কি বলতেছেন? জি জি জি, এটা করবে না তো। কারণ মুসলমান হইলো ডিমের হালে ৩টাই বেছে, ৫টাই বেছে না। এতে নিজেদের অবমাননাই কেবল ধর্ম অবমাননা, অন্য ধর্ম তো অবমাননা, অবমাননার মধ্যে পড়ে না। কারণ মুসলমানেরা অন্য ধর্মকে অবমাননা করাই তারা ধর্ম মনে করে, সেজন্য তারা এটা বলবে না। ঠিক আছে? কিন্তু যখন আপনি বলবেন তখন আল্লাহ অবমাননা করবেন, তখন দেখবেন খবর আছে। যেমন আপনি যদি প্রশ্ন করেন ভগবান, যেমন একজন দেখলাম লিখছে তোর ভগবান আছে প্রমাণ দেখা, তোর ভগবান আছে প্রমাণ দেখা, তাহলে হিন্দু একজন লিখছে। এখন কেউ যদি বলে, যেমন এর উত্তর একজন দিয়েছে, কেউ যদি বলতে আল্লাহর দেখা, তাহলে মুসলমান হবো। এটা বলে তখন ইসলাম অবমাননা হয়ে যাবে। একজন লিখেছেন বাংলাদেশ মুমিনরা পায় পাড়া দিলেও ইন্ডিয়ার সাথে কেন, তারপর বাংলাদেশ গাজা সিরিয়া হবে এদের। হ্যাঁ, তা হবে। এবং এটা যেভাবে বাংলাদেশ হিন্দু বিদ্বেষ, তার মানে কয়েক যুগ পরে, কয়েক যুগ লাগবে, এক যুগ যাইতে দেন না, কয়েক যুগ, ১৫ বছর পরে বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাবে না হারিকেন দিয়ে, থাকতে দিবে না এই দেশে। একটা, হ্যাঁ, একটা কথা। আরেকজন লিখছে হিন্দুরা নিজেকেই পছন্দ করে না। পছন্দ করে কিনা জানে, কিন্তু ঐক্য নাই। জি, ঠিকই বলেছেন। কাঠামো প্রমাণের কাছে আবেদন করেছিল ভারতের কংগ্রেস আর কমিউনিস্ট পার্টির লোকেরা। ঠিকই বলেছেন। এই কাসাবের মতো সন্ত্রাসীর জন্য ভারতের কমিউনিস্টদের আর ভারতের কংগ্রেসের দিল বেচেনে হো গিয়া থা। একজন লিখেছেন ফরিদ ভাই, আমাদের দেশ আমরা স্বাধীনতা ফিরে পাবো ৭ মাসের মধ্যে, তাই নাকি? আপনার কথা যদি সত্য হয় খুশি হইতাম। একজন লিখেছেন ফরিদ ভাই, আপনারা এমন কিছু কাজ করেন যাতে হিন্দুদের শান্তি থাকতে দেন। আমরা কোনো অসুবিধা চাই না, কারণ এটা তো আমাদের না, আপনাদের থাকতে দিবে না। বাংলাদেশের মুসলমানেরা আপনাদের থাকতে দিবে না। আপনি শান্তিতে থাকতে চান আর না চান, আপনাকে থাকতে দিবে না। পায়ে পারে দেখায় যে, মানে আমাদের জামালপুরের ভাষা বলে পায়ে পারে দেখায় যে করা, প্রয়োজনে পায়ে পারে ঝগড়া করে আপনাকে তাড়াবে বা আপনাদের তাড়াবে। এই লোকটাকে ব্লক করতে হবে। ফালতু একটা বক্তব্য বারবার দিলে তাকে ব্লক করতে হবে, বুঝতে পারছি। ফালতু কথা যেগুলো বলবে ব্লক করতে হবে। কেমন ব্লক? কেমন যেন ব্লক করে?
সবাই জানে বাংলাদেশে যে ওইটা নিয়ে এই সূত্র নিয়ে পরে থাকেন আর ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই, ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই। সনাতনী দর্শন ভারতের ইতিহাস জানে মুসলমান নিজেদের পরিবর্তন করতে হতে। দীপু দাসকে পুরে মারছে ইসলাম মানের দায়। জি ব্লক করি কিভাবে? এই যে পাইছি ব্লক। হ্যাঁ, যারা ফাতরামি করবেন ফাতরামি করলেই একটা কমেন্ট বারবার করবেন, ব্লক খাবেন। যেই একটা করবেন ব্লক, ফালতু কমেন্ট করবেন ব্লক, একই গালি দিলেও রাখাবে, এক বারবারই কোনো দেখি করে দেওয়া হবে। জি, একজন লিখেছেন হিন্দু 20 সাপকে হিন্দুরা পূজা করে। জি জি, এটা এক হিসেবে ভালো আর এক হিসেবে খারাপ, দুইটাই। হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন যে ভারতবর্ষ মুসলিমগুলো রোহিঙ্গাদের জায়গাতে, কিন্তু হিন্দু রোহিঙ্গাদের জায়গা দিতে পারে না। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক যে 12 লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিতে পারে মুসলমান রোহিঙ্গাদের, কিন্তু 300 পরিবার জায়গা দেয় না। তেমনি ভারতের জন্য এটা বেদনা দেয়, মানে লজ্জার ব্যাপার যে 60,000 রোহিঙ্গার জায়গা দিতেছে আর 300 পরিবার রোহিঙ্গাকে জায়গা দেয় না ভারত। সবার উপরে মানুষ হতে তার উপর কিছু নাই। হ্যাঁ, ঠিকই বলেছেন একজন যে দীপুচন্দ্র দাস কি অবমাননা করলো এখনো জানতে পারলাম না, জানতে দেওয়া হবেও না, কিন্তু মেরে ফেলা হবে ঠিকই। জি, ঠিকই বলেছেন। পিওকেতে ওষুধ, চিন্তা করে দেখেন, নিজের দেশেতে, নিজের দেশ, তারা দাবি করে এটা তাদের নিজের দেশ, পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ওষুধ রিলিফ বন্ধ করে দিয়ে এলো পাকিস্তান। বর্বর, কত বড় বর্বর। ওই যে আরেকজন গালাগালি শুরু করে দিছে। একজন লিখছেন, ভাই আপনার মতো সবাই কথা বলতে আপনি শ্রেষ্ঠ মানবতার। জি, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভাষাগুলো দেখেন, পরে দেখেন এই যে বাঙ্গ মুসলমানরা চলে আসছে, ভাষাগুলো দেখেন তাদের। একজন লিখেছে যে ভাই শিয়া শুনি বিভেদ নানা ফতোয়া, আমাকে ইসলাম থেকে দূরে রেখেছে ইসলাম আমার মনের ভিতর হালকা। হ্যাঁ, তবেই। শুভরাত্রি ফরিদ ভাই। জি, কেমন? জি, ভালো আছে ভাই। গালাগালি দেয় সেটা ইসলাম ধর্মের গালি দেন, আর নবীর আর হিন্দু ধর্মের গালি দেন, এটা তো আমি দেখাবো না। এগুলো কি করেন ভাই? এখানে এক দল আছে ইসলাম ধর্মের বিশ্রী ভাষায় গালি দিতেছে, আর এক দল হিন্দু ধর্মকে গালি দিতেছে, এটা কোনো কথা? ভাই ওই সমস্যাটা একটু ভদ্র ভাষায় করেন যাতে এখানে দেখানো যায়। এমন ভাষা ব্যবহার করেন, ওই কথাটা ঘুরাই বাছাই বলেন। ভাষা তো একটা ব্যাপার। আপনার সাথে এটা একমত না আমি। আর কত বছর ইসলাম নামক দরিদ্র বোঝাটা থাকবে ইন্টারনেটের যুগে, বহুত বরং ইন্টারনেটের যুগে আর ইসলাম আরো বাড়ছে। আপনি কমাবেন কেমনে? কমে নাই ভাই, এগুলো আপনি নিজে বলতে হবে না, বাড়ছে। মুসলমানদের ধর্মান্ধতা আরো বেড়েছে ইন্টারনেটের যুগে। আমিও ভেবেছিলাম যে ইন্টারনেটের যুগে মানুষ ধর্মান্ধতা থেকে ফিরে আসবে, উল্টো হয়েছে। ইসলাম এই ইন্টারনেটের যুগে মানুষ আরো বেশি বেশি ধর্মান্ধ হয়েছে। ওই যে আরেকজন লিখছে, দেখেন আলাপ শুনেন, লিখছে যে তুই ইসলাম বিদ্বেষী বাটপার। ভাই, ভাবির পোলা, তুই যে এনে পোস্ট করছস, তুই নিজে ইহুদি বিদ্বেষী, তুই নিজে খ্রিস্টান বিদ্বেষী, তুই নিজে হিন্দু বিদ্বেষী, তোর বাপ হিন্দু খ্রিস্টান হিন্দু বিদ্বেষী, তোর তোর মা বিদ্বেষী, তোর 14 গোষ্ঠী এগুলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, সারা দুনিয়ার মানবতা বিদ্বেষী, এটা তুই জানাস ভাই। বাবারে বাবা, এগুলো কি লেখাস? আমি ইসলাম বিদ্বেষী বাটপার। তুইও তো খ্রিস্টান বিদ্বেষী, তুইও তো হিন্দু বিদ্বেষী, তুইও তো ইহুদি বিদ্বেষী, তাই না? তুইও কি বাটপার? হ্যাঁ, এই যে একজন লিখেছেন
যে সৌদি আরব কাতার দুবাই যেতে কালা পথে টাঙালে শুটকি লাল করে দেবে, ধীরে ধীরে মামলা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। কোনো মধ্যপ্রাচ্য এগুলো পারবে না, সোজা করে ফেলবে, তারের মতো সোজা করে ফেলতো। ঠিকই বলেছেন কথাটা। একজন লেখছে তাজিমের সাথে বলতে হবে। জি, জি, একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি, 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 একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি, জি। ওরা আপনি তাদের বোঝাতে পারেন কারণ তাদের লুঙ্গির ভিতর থেকে, হ্যাঁ, জি, জি। এটা একজন চমৎকার বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের দেখার মতো কেউ নাই। ঠিক। বাংলাদেশের হিন্দুদের দেখার জন্য না ইউরোপে কেউ আছে, না আমেরিকা আছে, রাষ্ট্র মানে পৃথিবীর কোনো সংগঠন তাদের খোঁজ নেয় না। পাশা এমনকি দুর্ভাগ্যজনক ভারত সরকার তাদের খোঁজ নেয় না। ইন্দিরা গান্ধীর সরকার হোক, কংগ্রেস হোক, আর যে কোনো সরকারও খোঁজ নেয় না। এমনকি বিজেপির সরকারও খোঁজ খুব একটা নেয় না। এটা অপ্রিয় সত্য। হিন্দুদের দেখার কেউ নেই। আর বাংলাদেশে যারা মুক্ত চিন্তক আমাদের মতো, তাদের দেখার তো পৃথিবীতেই কেউ নাই। হিন্দুদের পক্ষে তাও কথা বলার কেউ নেই। আমাদের পক্ষে কথা বলার কেউ নাই। না কোনো রাষ্ট্র, না কোনো ব্যক্তি, না কোনো সংগঠন আমাদের পক্ষে কথা বলে কেউ নাই। জি, আপনি ঠিকই বলেছেন যে আচ্ছা, পাকিস্তান থেকে কাশ্মীর আন্দোলন চলছে। আপনার কি মনে হয় পাকিস্তান ভাঙতে কত বছর লাগবে? আর কি দুই বালুচকে অ্যারেস্ট করা হয়েছে। জি, ঠিক আছে। পাকিস্তান বোধহয় ৫ থেকে ১০ বছর পাকিস্তান ভেঙে যাবে। কয়েক টুকরা হয়ে যাবে। পাকিস্তান টিকবে না।